দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে দার্জিলিং এর লোকাল সাইট সিন করছি। প্রথমেই দেখে নিয়েছি পিস পাগোডা, তারপরেই আমাদের গাড়ি ছুটে চললো দার্জিলিং এর ফেমাস জুতে। এই জু এর আরেকটি রাজবাড়ির নাম হলো পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই পার্কে ঢুকতে প্রবেশ মূল্য হলো ইন্ডিয়ানদের জন্য 110 টাকা এবং ফরেনার্সদের জন্য 180 টাকা। বাচ্চারা যদি 6 বছরের নিচে হয় তাহলে কোনো রকমের চার্জ লাগবে না। হিমালয়ান গোরাল, এটি একটি পাহাড়ি ছাগল। শুনেছিলাম পাহাড়ে ছাগলরা বেশ ভালো মতোই উঠতে পারে। হাকুনা মাঠাটা, লাইফ ইজ টেনশন ফ্রি। এর অপোজিটেই ছিল হিমালয়ান তাহির, আরেক ধরনের রাম ছাগল। কলকাতা আলিপুর জু আর এখানকার জু এর মধ্যে পার্থক্য হলো এই ছাগলগুলো। মারখর, লম্বা শিং এবং লম্বা দাড়িযুক্ত এই ছাগলটি পাকিস্তানিদের জাতীয় পশু। আর এগুলো হচ্ছে সম্বর ডিয়ার, এগুলোকে আলিপুর জুতে দেখেছি অনেক। ঝর্ণার ধারে নীল ভেড়া বা ব্লু শিপকে দেখবো বলে এগিয়ে গিয়ে দেখি খাঁচা খালি। সবাই যে কোথায় লুকিয়ে বসে আছে কে জানে। তারপরে ছিল আমাদের সকলের পরিচিত ইয়াক বা চমড়ি গাই। খাঁচার ভেতরে তাকেও দেখতে পাওয়া গেল না। এটা হলো মিসমি তাকিন। এই তাকিন হলো ভুটানের জাতীয় পশু। গরু ছাগল প্রভৃতি দেখার পর অবশেষে দেখা পেলাম বার্কিং ডিয়ার্সের। এগুলো আলিপুর চিড়িয়াখানাতেও অনেক দেখেছি। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দিকে। এখানে ঢোকার আলাদা করে কোনো প্রবেশ মূল্য নেই, তবে ভেতরে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছিল তাদের জন্য আলাদা আলাদা চার্জেস ছিল। এখানে বিভিন্ন রকমের মাউন্টেনিয়ারিংস এবং অ্যাডভেঞ্চারাস কোর্স পড়ানো হয়। কিছু মানুষজন এখানে জিপ লাইনিং করছিলেন। 1954 সালের 4 নভেম্বর স্থাপিত হওয়া এই ইনস্টিটিউটের মেইন পারপাস ছিল মাউন্টেনিয়ারিংকে অ্যাজ এ স্পোর্টস ইন্ডিয়ার কাছে তুলে ধরা। এই কাউন্টার থেকে 30 টাকা জনপ্রতি মূল্যে টিকিট কেটে একটি মাউন্টেনিয়ারিং এর উপর শো দেখা যায়। এই শোটি ডিউরেশন 30 মিনিটের মতো। এর পাশেই ছিল বিখ্যাত শেরপা পর্বতারোহী নাওয়াং গম্বুজির একটি স্তূপা। ইনি হলেন বিশ্বের প্রথম মানুষ যিনি 2 বার এভারেস্ট আরোহণ করেছিলেন। শুধু তাই নয়, ইনি প্রথম ভারতীয় যিনি নন্দা দেবী শিখর আরোহণ করেছিলেন। বিখ্যাত পর্বতারোহী তেনজিং নোরগেজির ভাগিনে ছিলেন নওয়াং গম্বু শেরপা। 1953 সালের 29শে মে যৌথভাবে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পর্বত জয় করেন। এই মূর্তিটি সেই জয়েরই নিদর্শন। মূর্তির চারপাশে যে পার্কটি তৈরি করা হয়েছে তাকে বলা হয় তেনজিং হিলারি পার্ক। পার্কটির পাশে রয়েছে একটি মিউজিয়াম যেখানে রয়েছে বিভিন্ন রকমের হিস্টোরিক্যাল মাউন্টেনিয়ারিং আর্টিফ্যাক্টস এবং তার মধ্যে ফটোগ্রাফি একদমই অ্যালাউ নয়। এই বেদির নিচে রয়েছে পদ্মশ্রী শেরপা তেনজিং নোরগেজির ভস্মীভূত। ইন্ডিয়াতে আরেকটি উল্লেখযোগ্য মাউন্টেনিয়ারিং এর ইনস্টিটিউট আছে উত্তরকাশীতে, যেটি আছে উত্তরাখণ্ডে। তার নাম নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং মিউজিয়াম দেখা হলে আবার ফেরত চলে এলাম জুতে। দার্জিলিং জু এর মূল আকর্ষণ হলো এই স্নো লেপার্ডস। স্নো লেপার্ডস এর ঘোস্ট অফ মাউন্টেন্স বা ফ্যান্টম ক্যাটসও বলা হয়। হিমালয়ান রেঞ্জে প্রায় 3 রকমের স্নো লেপার্ডস দেখতে পাওয়া যায়। বিগ ক্যাট গোত্রের প্রাণী হওয়া সত্ত্বেও এদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো এরা মুখ দিয়ে কোনো রকমের আওয়াজ করতে পারে না। এটি হিমাচল প্রদেশের স্টেট ন্যাশনাল অ্যানিমাল এবং পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল। এই এন্ডেঞ্জার্ড প্রাণীটি সাকসেসফুলি ব্রিডিং করানো সম্ভব হয়েছে এই চিড়িয়াখানাতে। এদের ব্রিডিং সিজন হলো জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। একটি ফিমেল স্নো লেপার্ডস প্রত্যেক অল্টারনেটিভ বছরে বাচ্চা দিতে সক্ষম এবং একসাথে 1 থেকে 5টি বাচ্চা এরা দিতে পারে। স্নো লেপার্ডকে দেখতে অনেকটাই লেপার্ডের মতো,
তবে এই হচ্ছে আসল লেপার্ড। ভালো মতো লক্ষ্য করলে বোঝা যায় স্নো লেপার্ডের গায়ের রং অনেকটাই লাইট, এরা বড় বড় লোমযুক্ত এবং এদের লেজটা আসল লেপার্ডের থেকে অনেকটাই বেশি মোটা। ম্যাকাওকে আমরা আলিপুর জুতে প্রচুর পরিমাণে দেখেছি। রং বেরঙের মুরগির মতো দেখতে এই পাখিটির নাম লেডি আর্মহার্স্ট। এটি হচ্ছে সিলভার ফিয়াসান্ট, এর পাশের খাঁচায় রয়েছে গোল্ডেন ফিয়াসান্ট। এগুলো সব তিতির প্রজাতির পাখি। আফ্রিকান গ্রে প্যারট, প্যারটদের মধ্যে নাকি সব থেকে বুদ্ধিমান এবং সব থেকে ভালো কথা বলতে পারে। জুয়ে নিজস্ব একটি মিউজিয়াম আছে যেখানে বায়ো ব্যাংকিং এবং জেনেটিক রিসোর্সিং এর দ্বারা এন্ডেঞ্জার্ড প্রাণীদের জেনেটিক মেটেরিয়াল সংরক্ষণ করে রাখা রয়েছে। এই মিউজিয়ামের পাশ দিয়ে সোজা হেঁটে গেলে তোমরা চলে যাবে বাঘের ডিপার্টমেন্টে। পরপর রাখা রয়েছে সাইবেরিয়ান টাইগার, আর এটি হচ্ছে সাদা বাঘ। ঠিক তার পাশের খাঁচাতেই রয়েছে আমাদের সকলের পরিচিত সব থেকে ক্ষিপ্ত, সব থেকে বুদ্ধিমান এবং সব থেকে হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমার সাথে দার্জিলিং জু ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাঘের খাঁচার ঠিক অপোজিটে রয়েছে হিমালয়ান উলফ। কুকুর প্রজাতির এই প্রাণীগুলো আজ বিপন্ন প্রায়। ভারতের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এদের মেনলি দেখা যায়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকায় অনেক উঁচু অল্টিটিউডে কম অক্সিজেনে এরা জীবন ধারণ করতে সক্ষম। এগুলোকে আমরা চলতি বাংলায় বলি মুখ পোড়া বাদর, কিন্তু এর আসল নাম হচ্ছে গ্রে লাঙ্গুর। চলে এসেছি দার্জিলিং জুতে। এটা কিন্তু একটা দারুণ ফেমাস জু। এতক্ষণ পর্যন্ত অনেক অ্যানিমালস দেখলাম, এখনো কিছু বাকি আছে। হিমালয়ান ব্ল্যাক বিয়ার, এটি একটি এশিয়ান বিয়ারেরই সাব টাইপ। বুকের কাছে একটি সাদা প্যাচ দেখে এদের অন্যান্য কালো ভাল্লুক থেকে আলাদা করা যায়। এরা মূলত ভারত, চীন, নেপাল, ভুটান এবং পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে দেখা যায়। এটা হচ্ছে রেড পান্ডা, এটি সিকিমের স্টেট ন্যাশনাল অ্যানিমাল। দার্জিলিং জুতে এই অবলুপ্তপ্রায় প্রাণীটি সাকসেসফুলি ব্রিডিং করানো সম্ভব হয়েছে। এখানে ছিল ফিশ অ্যাকোয়ারিয়াম, যেখানে রঙিন মাছও রয়েছে, তবে রক্ষণাবেক্ষণের একটু অভাব দেখলাম। এর পাশে ছিল পাখিদের একটা বিশাল বড় খাঁচা। 1958 সালে 67.5 একর জমি নিয়ে এই চিড়িয়াখানাটা গড়ে উঠেছিল। এখন এখানে প্রায় 108টির মতো স্পিসিস রয়েছে। এখানে অ্যানুয়াল ভিজিটার্সদের সংখ্যা গড়ে 30 লাখের মতো। একটা খাঁচায় রাখা ছিল লেপার্ড ক্যাট, নিজের বাসার উপরে বসে আরাম করে নিজেকে ক্লিন করছে। বিভিন্ন রকমের নাম না জানা পাখি ছিল। যারা বার্ড ওয়াচার্স তারা এখানে এলে ভীষণ খুশি হবে। এই হচ্ছে হিমালয়ান মোনাল। পাহাড়ি পাখিদের আকার, আকৃতি, বর্ণ বৈচিত্র্য সবকিছুই যেন একটু আলাদা রকম। এই পাখিটির নাম টেমিক ট্রাগোপান। ফ্লেশন জাতীয় পাখিদের মধ্যে এটি ছিল সব থেকে সুন্দর দেখতে পাখি। এই পাখিগুলো কিন্তু তোমরা কোনোদিন সমতলে দেখতে পাবে না। দার্জিলিং জু হলো ইন্ডিয়ার লার্জেস্ট হাই অল্টিটিউড জু। বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিন এই জু সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি খোলা রাখা হয়। এখানে একটা কথা বলে রাখি, চিড়িয়াখানার সামনে কোনো রকমের পার্কিং প্লেস নেই, তাই গাড়ি পর্যন্ত পৌঁছতে হলে তোমাদের বেশ খানিকটা হেঁটে নিচের দিকে নামতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।